প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল দেখার চেষ্টা করেছিলাম প্রভু যিশুর চিরস্থায়ী প্রার্থনা অনুরোধ যেন কার্যকারীর জন্য প্রার্থনা করি। প্রতিটি বিশ্বাসী হচ্ছেন মণ্ডলী গঠনে একজন কার্যকারী। সাধু পৌল থেসলোনিকীয় বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেছেন, প্রথম থেসলোনিকীয় প্রথম অধ্যায় ৮-৯ পদে, কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে, কেবল মাকিদোনিয়াতেও ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস, তাহার বার্তা সর্বত্র ব্যক্ত হইয়াছে। এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই, কারণ যাহারা নিজেরা আমাদেরও বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো। ঈশ্বর আমাদের পরিত্রাণ দিয়েছেন যেন আমরা ঈশ্বরের সেবা করি। ঈশ্বরের সেবা করার বিভিন্ন দিক রয়েছে। প্রথমত, এই সেবাতে আনন্দ রয়েছে। ঈশ্বরের সেবা করার আনন্দ সহজে ব্যাখ্যা করা যায় না, কিন্তু আপনি যখন ঈশ্বরের জন্য আপনার জীবনযাপন করেন, তখন তিনি আপনাকে শান্তির অনুভূতি দেন, যা সমস্ত উপলব্ধিকে ছাড়িয়ে যায়। ফিলিপিও তার 4:7 পদে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। সুতরাং ঈশ্বরের সেবা করার আরেকটি সুবিধা হলো আপনার পাশে ঈশ্বর আছেন। চিন্তা করার দরকার নেই। আপনি সহজভাবে প্রতিটি এবং প্রতিদিন আনন্দ খুঁজে পেতে পারেন। আপনি যদি একজন প্রকৃত ঈশ্বরের অনুগামী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার জীবনে ঈশ্বরের সেবা করতে পারেন। প্রথম উপায় হলো আপনার ঠোঁট নিয়ন্ত্রণ করা, কারণ আমাদের কথাগুলোর মধ্যে আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে, যা হয় কিছু তৈরি করে বা সম্পূর্ণরূপে ভেঙে দেয়। আপনি জীবনের কথা সাক্ষ্য বলার দ্বারা ঈশ্বরের সেবা করতে পারেন। গসিপ করা এবং গুজব ছড়ানো থেকে দূরে থাকতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে এমন কথাবার্তা বলবার দ্বারা। এফেসীয় তার 4:29 পদে লেখা আছে, তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদেরকে অনুগ্রহ দান করা হয়। ছোটবেলা থেকেই আমার মুখটা আমাকে কষ্ট দিয়েছে। রাগ, গপ্প, এমনকি নিজের সম্পর্কে খারাপ কথা বলা কথাই হোক না কেন, আমি কেবল উত্তেজনাপূর্বক এবং উৎসাহজনক কথা বলতে লড়াই করেছি। কিন্তু বিশ্বাসের পথ চলতে গিয়ে একটি ছোট্ট কৌশলকে বেছে নিয়েছি। কিছু বলার পূর্বে এই 3টি জিনিস বিবেচনা করা উচিত। এটা কি ইতিবাচক? এটা কি অন্য ব্যক্তির জন্য ক্ষতিকারক? এটা কি সত্যই প্রয়োজনীয়? এই 3টি প্রশ্নের যে কোনো একটি উত্তর যদি না হয়, তাহলে আমাদের অষ্টাধর বন্ধ রাখাই শ্রেয়। দ্বিতীয় উপায়টি হলো, আপনি ঈশ্বরের সেবা করতে পারেন আপনার আচরণের মাধ্যমে। আপনি অন্যদের সাথে কিভাবে আচরণ করেন তা দিয়ে আপনি আপনার বিশ্বাসকে প্রকাশ করতে পারেন। অন্যতম আরো একটা দিক যা দিয়ে আপনি ঈশ্বর সেবা করতে পারেন, তা হলো মা বাবাকে সমাদর করার দ্বারা। এর অর্থ হলো পেছনে কথা বলা বা তর্ক করা নয়, তাদের নিয়ম অমান্য করা নয়। এমনকি যখন আপনি মনে করেন যে মা বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখনও আপনার চোখ ফিরিয়ে নেবেন না। আপনার জন্য তারা যা কিছু করেছেন তার জন্য কৃতজ্ঞতা দেখাতে হবে। কিছু জিনিস হয়তো আপনি জানেন না, আপনি তাদের বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন। অন্য কারো কাছে মা বাবার বদনাম করবেন না। এফেসীয় 6:1 পদে লেখা আছে, সন্তানেরা প্রভুতে তোমাদের পিতামাতার বাধ্য হও, কারণ এটা ঠিক। তোমার পিতা ও তোমার মাতাকে সম্মান করো, যা একটি প্রতিশ্রুতির প্রথম আজ্ঞা, যাতে তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘ আয়ু বা জীবন লাভ করো। অন্য আরো একটা দিক হলো অন্যকে সম্মান দেওয়ার দ্বারা। হতে পারে হয়তো তারা আপনাকে সম্মান প্রতিদানে নাও দেয়। সেই ভালোবাসা প্রদর্শন করতে হবে যে ভালোবাসা ঈশ্বর আমাদের দেখিয়েছেন। যেমন রোমিও তার 12:10 পদে লেখা আছে, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। প্রিয়,
এর দ্বারা আমরা ঈশ্বরের সেবা করে যেতে পারি, মণ্ডলীর ভেতরে তথা বাইরে জগতেও। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা সুসমাচার প্রচার করে যেতে পারি। যেমন প্রেরিত তার 8:4 বিশ্বাসীরা যখন মণ্ডলীতে অত্যাচারিত হয়েছিলেন, তারা ছিন্ন ভিন্ন হয়ে যে যেখানেই ছিলেন সুসমাচার প্রচার করেছিলেন। ঈশ্বর আমাদের অনুগ্রহ দান করুন যেন আমরাও যে যেখানেই আছি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা যে কোনো জায়গাতে যাই না কেন, আমরা যেন খ্রিস্টের সুসমাচার, পরিত্রাণের বার্তা যেন অন্যান্য মানুষদের কাছে তুলে ধরি এবং তাদেরকে প্রভুর জন্য জয় করি। প্রভু তিনি এই কাজ করতে আমাদের অনুগ্রহ দান করুন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য আজকের সকালে। প্রভু, আমরা বিভিন্ন দিক দেখেছি তোমার সেবা করার। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমাদের জীবনে বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হয় যেন আমরা পিতা ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের সেবা করে যেতে পারি। তুমি সেই অনুগ্রহ আমাদের প্রত্যেককে দাও। প্রত্যেক শ্রোতাবিন্দুকে তুমি আশীর্বাদ করো। প্রভু, অনেককে তুমি তোমার কার্যের জন্য আহ্বান করো। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।